যেমনটাই আমরা দেখতে পেয়েছি সেখান থেকে পৌঁছে গিয়েছেন একের পর এক নেতারা, তারা পৌঁছেছেন। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম তিনি পৌঁছেছিলেন সকালবেলা। একের পর এক পুরসভার আধিকারিকরা তারা সেখানে পৌঁছচ্ছেন। আমি আবার অর্পিতার কাছে যাব। অর্পিতা, তোমার থেকে জানতে চাইবো যেটা তুমি বলছিলে। দেখো, এই যে ছতলার যে বহুতল, সেটা সবার অলক্ষ্যে তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু এরকম একেবারেই নয়। কিন্তু এই যখন এই নির্মাণ কার্য করা হয়েছিল তখন পুরসভা থেকে কিভাবে সেই ছাড়পত্র পাওয়া গেল, এবং যে সমস্ত ইমারতি দ্রব্য দিয়ে তৈরি হয়েছে সেটা কি তাহলে নিম্নমানের? এবং এই বেআইনি যে এই যে পুরোপুরি এই বহুতল, সেই বহুতলের ছাড়পত্র বা সেক্ষেত্রে পুরসভার যে গাফিলতি কোথাও গিয়ে তো একটা রয়েছে, সেই জিনিসগুলো দেখার জন্য যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। কারণ এরকম একটা বহুতল হুড়মুড়িয়ে চাষের ঘরের মতন ভেঙে পড়া এবং সেখানে দুজনের মৃত্যু হওয়া, শুধুমাত্র তাই নয়, এখন অব্দি 6 জন প্রায় চাপা পড়ে রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে সাধারণ মানুষ যখন এখানে তৈরি হচ্ছিল তখন কি তারা কোনোভাবে থানায় কি তারা অভিযোগ দায়ের করেছিলেন? সেই বিষয়টা নিয়ে যেমন ভাবে প্রশ্ন উঠছে, তেমনি আরেকটাও বিষয় যে এই পুরসভা বা যাদের এই দায়িত্ব যে এলাকায় কোথায় এরকম ভাবে বেআইনি নির্মাণ কার্য হচ্ছে সেগুলোকে নজরদারিতে আনা, সেখানে কোথাও গিয়ে কি পুরসভা সেই নজরদারিত্বের অভাব ছিল? স্থানীয় কাউন্সিলর তারা কি কিছুই জানতেন না? এই প্রশ্নগুলো কিন্তু থাকবেই। এই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি সকালে যখন গেছিলেন এই প্রসঙ্গে, অর্থাৎ এই প্রশ্নটাই তার সামনেও রাখা হয়েছিল যে এই কনস্ট্রাকশন আদৌ লিগ্যাল কিনা, তিনি কি উত্তর দিয়েছেন শোনাবো। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য। প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে, যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যায়। যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি, আমাদের ভিকটিম গুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের এ হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। আমি অর্পিতার কাছে আরো একবার যাবো। অর্পিতা, মেয়র ফিরহাদ হাকিম তিনি কার্যত স্বীকার করে নিলেন যে যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে একটা অবৈধ নির্মাণের জন্য ঘটেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এই ধরনের অবৈধ নির্মাণ বা এই ধরনের খবর আমরা তুলে ধরি হয়তো, কিন্তু গার্ডেন রিচ একেবারে শহর কলকাতার মধ্যে, কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড, অর্থাৎ কলকাতার বাইরে নয় কলকাতার মধ্যে, সেইখানে এরকম নজরদারির অভাব।